বন্ধুরা, কল্পনা করুন একটা দেশ যেখানে একসাথে আপনি দেখতে পাবেন জ্বলন্ত বরফ, উড়ন্ত গাড়ি আর রহস্যময় জঙ্গলের ছায়া। এই দেশটি আর কোথাও নয়, আমাদের সবাইয়ের প্রিয় কানাডা। তো আজকের এই ভিডিওতে আমরা কানাডা সম্পর্কে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কানাডা নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাদা তুষারের চাদর আর আকাশ ছোঁয়া পাহাড়ের ছবি। কিন্তু বন্ধুরা, জানেন কি এই দেশের বুকের ভেতরে লুকিয়ে আছে কত যে অজানা কাহিনী, কত যে রহস্য আর কত যে বিস্ময়কর জিনিস। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, কানাডা পরিচিত তার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আর রহস্যময় ইতিহাসের জন্য। চলুন আজকে আমরা একটু অন্য রকমের কানাডা সম্পর্কে জানি, যা হয়তো অনেকেরই জানা নেই। এবার আসুন একটু পিছিয়ে যাই সময়ের পথ ধরে। প্রথমে আসি কানাডার নামের কথায়। কানাডা নামটা এসেছে একটি ইন্ডিজেনাস শব্দ থেকে, যা হলো কানাটা। কানাটা মানে গ্রাম বা বসতি। 1535 সালে জ্যাক কার্টিয়ে নামে এক ফরাসি অভিযাত্রী এই নামটা শুনেছিলেন স্থানীয় স্টারাকোনা গ্রামবাসীদের কাছ থেকে। তখন থেকেই তিনি পুরো অঞ্চলটাকে কানাডা বলে ডাকতে শুরু করেন। কল্পনা করুন, পুরো একটা দেশের নাম তৈরি হয়েছে একটা গ্রামের নাম থেকে। কানাডার প্রথম রাজধানী ছিল কিংস্টন, এটা জানতেন? আজকের ওটাওয়া নয়, বরং 1841 সালে কানাডা ইউনাইটেড হয়েছিল এবং রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছিল কিংস্টনকে। তবে কিছু বছর পরই নিরাপত্তার কারণে রাজধানী ওটাওয়াতে সরিয়ে নেওয়া হয়। এই ইতিহাসটা আমাদের খুবই কম জানা। কানাডা উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত, আর তাই এখানে প্রতি বছর কয়েক মাস ধরে দিনের আলো থাকে না, আবার কয়েক মাস ধরে সূর্য ডুবে যায় না। এমন অদ্ভুত ঘটনা কেবল কানাডাতেই সম্ভব। কানাডা একটি দেশ যা বিশ্বজুড়ে তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং সংস্কৃতির জন্য পরিচিত। কিন্তু এর বাইরেও রয়েছে অনেক কিছু যা অনেকেরই অজানা। এই বিশাল দেশের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি কানাডা একটা বিশাল দেশ, কিন্তু আপনি জানেন কি যে কানাডার সবচেয়ে ছোট জেলা শহরটা হলো টিল্ট কোভ? হ্যাঁ, নিউজিল্যান্ডের এই ছোট্ট জায়গায় মাত্র 4 জন বাসিন্দা রয়েছেন। এই ছোট্ট জনসংখ্যা নিয়ে টিল্ট কোভ সত্যি একটা মজার বিষয়। তবে এরা তাদের শহরের ইতিহাস এবং সংস্কৃতিকে আজও জীবন্ত রেখেছেন। আপনি যদি হ্রদপ্রেমী হন তাহলে কানাডা আপনার জন্য স্বর্গ। এই দেশে রয়েছে বিশ্বের প্রায় 60% হ্রদ। কানাডার বিস্তীর্ণ ভূমির ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 30 লক্ষেরও বেশি হ্রদ। এগুলোর মধ্যে অনেকে এতই বড়ই যে আপনি তাদেরকে দেখে সাগর বলে ভুল করতে পারেন। বিশেষ করে লেক সুপিরিয়র এবং গ্রেট বিয়ার লেক পৃথিবীর বৃহত্তম হ্রদগুলির মধ্যে অন্যতম। কানাডা ঠান্ডার জন্য প্রসিদ্ধ, কিন্তু আপনি কি জানেন যেখানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরগুলির একটি অবস্থিত? ইয়েলোনাইফ, যা কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজে অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম শীতলতম শহর। এখানে শীতকালের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এত কঠিন শীতেও এখানে মানুষের জীবনযাত্রা অবিশ্বাস্য রকমের সহজ ও স্বাভাবিক। কানাডার ম্যানিটোবা প্রদেশে রয়েছে একটি ছোট্ট শহর চার্চিল। এই শহরটি বিশেষভাবে পরিচিত কারণ এটি পৃথিবীর পোলার বিয়ারের রাজধানী নামে খ্যাত। এখানে পোলার বিয়ারের সংখ্যা এতটাই বেশি যে এটি তাদের প্রাকৃতিক বাসস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই বিয়ারগুলো দেখার জন্য চার্চিল শহরে ভিড় জমান। তবে এখানকার স্থানীয়রা তাদের নিরাপত্তার জন্য কিছু বাড়তি সাবধানতা মেনে চলে। কানাডার বিস্তৃতি সম্পর্কে একটা সাধারণ ভুল ধারণা রয়েছে যে এটি উত্তর আমেরিকার বৃহত্তম দেশ, কিন্তু প্রকৃতপক্ষে কানাডা সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, রাশিয়ার পরে। এ দেশের আয়তন এতটাই বিশাল যে আপনি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত একটানা গাড়ি চালান তবে আপনার প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। আর এর আকাশসীমা পাড়ি দিতে হলে আপনাকে কমপক্ষে 8 ঘন্টা বিমান ভ্রমণ করতে হবে। নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস কানাডায় বিশেষভাবে দেখা যায়, বিশেষ করে ইউকন এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজ এলাকায়। এই আলো বিভিন্ন রঙে মেঘের মতো আকাশে ঝলমল করে ওঠে, যা দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো এক দৃশ্য দেখা যাচ্ছে। এই আলোর খেলা প্রকৃতির এক বিস্ময়কর উপহার, যা কানাডায় গেলে অবশ্যই দেখা উচিত। কানাডা একটা ফেডারেল সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র। কানাডার রাষ্ট্রপ্রধান হল ব্রিটেনের রাজা বা রানী, বর্তমানে রাজা চার্লস। বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার 2টো সরকারি ভাষা রয়েছে, ইংরেজি এবং ফরাসি। কানাডা একটি উন্নত দেশ এবং এর অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী। প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ উৎপাদন, পরিষেবা এবং প্রযুক্তি। কানাডার জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন এবং এর জনসংখ্যার ঘনত্ব কম। দেশের অধিকাংশ মানুষ প্রধানত
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে বসবাস করে। কানাডা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিখ্যাত। দেশটির বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কানাডার সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেমন নায়াগ্রা জলপ্রপাত, রকি পর্বতমালা এবং বহু জাতীয় উদ্যান পর্যটকদের আকর্ষণ করে। কানাডা একটি শান্তিপূর্ণ, বহুজাতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক দেশ হিসেবে পরিচিত, যা অভিবাসীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন মাটির নিচে একটা সম্পূর্ণ শহর কেমন দেখতে হতে পারে? ঠিক এই ধরনের একটা শহর আছে কানাডার মন্ট্রিয়লে। এটা কেবল কোনো ছোট এলাকা নয়, এটি একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর। এই শহরটির নাম হলো ব্রেসক। এখানে আছে অসংখ্য শপিং মল, হোটেল, অফিস এবং এমনকি হাসপাতালও। প্রতিটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনি ভাবতে পারেন যে আপনি কোনো সাধারণ শহরে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি মাটির নিচে। এই শহরটি প্রায় 33 কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। শীতকালে যখন বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়, তখন এখানকার মানুষেরা এই ভূগর্ভস্থ শহরটিকে তাদের প্রধান আবাসস্থল বানিয়ে নেয়। কুইবেক শহরে গেলে আপনি এমন একটি ঘটনা দেখতে পাবেন যা বিশ্বের কোথাও আর দেখা যায় না। প্রতি বছর কুইবেকের পুরনো শহরের চারপাশে আয়োজন করা হয় এক আলোর ও সঙ্গীতের উৎসব। এই উৎসবে পুরো শহর যেন রূপকথার জগতে পরিণত হয়। শহরের প্রতিটি কোণায় আলোর খেলা আর সাথে মিষ্টি সুরের সঙ্গীত যেন এক অবিশ্বাস্যকর অভিজ্ঞতা দেয়। তবে এই আলোর উৎসবের একটি বিশেষ দিক হলো এখানে আলোর মাধ্যমে কানাডার ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়। একবার এই উৎসবে অংশ নিলে আপনি যেন সময়ের সাথে সাথে ভ্রমণ করছেন এবং একের পর এক ঘটনা যেন আপনার চোখের সামনে ফুটে উঠেছে। কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজে অবস্থিত গ্রেট সেল্ভ লেক, এটি কেবলমাত্র কানাডার নয়, বিশ্বের অন্যতম গভীরতম হ্রদ। এর গভীরতা প্রায় 614 মিটার, যা একটা বিশাল ভবনের সমান। শীতকালে এই হ্রদ সম্পূর্ণ জমে যায় এবং তখন এটি বরফে পরিণত হয়। শীতে এই হ্রদে আপনি হিমবাহের মতো দৃশ্য দেখতে পাবেন। অনেকেই এখানে বরফের ওপর হেঁটে বেড়াতে আসেন, কিন্তু সেই সাথে সতর্ক থাকেন, কারণ এই হ্রদের গভীরতা এতই ভয়ঙ্কর। কানাডার নুনাভুট অঞ্চলে এমন কিছু দ্বীপপুঞ্জ আছে যা মানুষের পায়ের ছাপ খুব কম পড়েছে, বিশেষ করে বাফিন আইল্যান্ড, যা আকারে বিশ্বের 5ম বৃহত্তম দ্বীপ, কিন্তু জনসংখ্যা অত্যন্ত কম। শীতল আবহাওয়া এবং দুর্গম পরিবেশের কারণে এখানকার মানুষের জীবনযাপন খুবই কঠিন। কিন্তু এই দ্বীপের সবচেয়ে মজার তথ্য হলো এখানে আজও আদিম যুগের মানুষের মতো জীবনযাপন করা হয়। ইনুইট জনগোষ্ঠী আজও তাদের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে চলে, যা এই দ্বীপপুঞ্জের ইতিহাসকে অনেক সমৃদ্ধ করেছে। তো বন্ধুরা, এই ছিল কানাডা সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।